সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যারা ক্লাস 10-এ উঠেছে এই 2026 সালে, যারা পড়াশোনা শুরু করেছে, তাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যেটা 1 নাম্বার হতে পারে, 2 নাম্বার হতে পারে, 4 নাম্বার এবং 8 নাম্বার। এবং এই ভিডিওগুলোর মধ্য থেকে তোমরা বা ছাত্রছাত্রীরা তারা এই নোটসগুলোকে আমার এই ভিডিওর মাধ্যমে কালেক্ট করতে পারে, সংগ্রহ করতে পারে। খুব এই ভিডিওগুলো এফেক্টিভ হতে চলেছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবে যাতে সবাই উপকৃত হতে পারে। কথা না বাড়িয়ে আজকের আমরা প্রথম অধ্যায়ের ইতিহাসের ধারণা থেকে আমরা কয়েকটি শর্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। আমরা ইতিহাসের ধারণা প্রথম অধ্যায়, প্রথম যে প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন? এই বছরেও এই জওহরলাল নেহরুর এই চিঠি থেকে একটা শর্ট কোশ্চেন এসছে, প্রথম কোশ্চেন এবারের মাধ্যমিকে। ইন্দিরা গান্ধীকে জওহরলাল নেহরু কতগুলি চিঠি লিখেছিল? 30টা চিঠি এবারে মাধ্যমিক পরীক্ষার প্রথম কোশ্চেন ছিল। কিন্তু যাই হোক, প্রথম আমার এই কোশ্চেন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন? হিন্দি সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ, বা কোনো কোনো বইতে মুন্সি প্রেমচন্দ পাবে। যাই হোক, মুন্সি প্রেমচাঁদ লিখবে। 2 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকাটি কবে প্রকাশিত হয়? 1872 খ্রিস্টাব্দে। নেক্সট, সোমপ্রকাশ প্রথম কত সালে প্রকাশিত হয়? 1858 খ্রিস্টাব্দে দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায়। ইউরোপে ক্রীড়া ইতিহাস চর্চা শুরু হয় কত দশকে? 1970-এর দশকে। ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কে লিখেছেন? আলফ্রেড ক্রসবি। আলফ্রেড ক্রসবি। এটি একটি পরিবেশ বিষয়ক গ্রন্থ, পরিবেশ ইতিহাস চর্চা বিষয়ক গ্রন্থ, যিনি লিখেছেন আলফ্রেড ক্রসবি। ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1792 খ্রিস্টাব্দে কলকাতায়। বিশ্ব পরিবেশ দিবস প্রথম কবে পালিত হয়? সালটা হচ্ছে 1974 খ্রিস্টাব্দে, তারিখ হচ্ছে 5ই জুন। নতুন সামাজিক ইতিহাস চর্চা কবে শুরু হয়? 1960-এর দশকে। সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান তার নাম কি? পথের পাঁচালী। তার নাম হচ্ছে পথের পাঁচালী। অস্কার এই চলচ্চিত্রের একটা গুরুত্বপূর্ণ পুরস্কার, যেটা আন্তর্জাতিক পুরস্কার হিসাবে বিবেচিত। সেই আন্তর্জাতিক পুরস্কার হিসাবে পুরস্কার পেয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে, তিনি হচ্ছে সত্যজিৎ রায়। যে চলচ্চিত্রের জন্য সেটা হচ্ছে পথের পাঁচালী। আর আমাদের ভারতের জাতীয় পুরস্কার এই চলচ্চিত্রের যেটা নাম, সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে। বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো কোনটি? হিকির বেঙ্গল গেজেট। হিকি সাহেবের বেঙ্গল গেজেট বা হিকিস গেজেট বলা হয়। ভারতের চিপকো আন্দোলন একটি কোন ধরনের আন্দোলন? পরিবেশ কেন্দ্রিক আন্দোলন। একটি পরিবেশ কেন্দ্রিক আন্দোলন। নবান্ন নাটকটি কে রচনা করেন? বিজন ভট্টাচার্য। প্রথম নির্বাক চলচ্চিত্র হল রাজা হরিশ্চন্দ্র। দাদা সাহেব ফালকে নির্মিত 1913 খ্রিস্টাব্দে রাজা হরিশ্চন্দ্র হচ্ছে প্রথম নির্বাক চলচ্চিত্র। বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম
কোথায় প্রকাশিত হয়েছিল? বঙ্গদর্শন পত্রিকায়। কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হয় কোন ইতিহাস চর্চার মধ্যে? বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস চর্চার মধ্যে অন্তর্ভুক্ত। রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি কে ছিলেন? এডউইন লুটিয়েন। এডউইন লুটিয়েন। নেক্সট, কলহলের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হয় কোন ইতিহাস চর্চার মধ্য দিয়ে? কোন ইতিহাস চর্চার মধ্যে? স্থানীয় ইতিহাস চর্চার মধ্যে। এটিই হচ্ছে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ বা ইতিহাস গ্রন্থ, যেটা হচ্ছে কলহলের রাজতরঙ্গিনী, যেখানে কাশ্মীরের ইতিহাস জানতে সাহায্য করে। কথাকলি নৃত্য কোন অঞ্চলের নৃত্য? কেরালা। দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থের লেখক কে ছিলেন? জাতির জনক মহাত্মা গান্ধীজি। ভারতে ফুটবল খেলা কারা প্রবর্তন করেছিলেন? ভারতে ফুটবল, ক্রিকেট সবই কিন্তু ইংরেজদের হাত ধরে এই খেলাগুলো প্রবর্তন হয়েছিল। ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা জনক কে ছিলেন? ডক্টর রণজিৎ গুহ। ডক্টর রণজিৎ গুহ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক ছিলেন। নেক্সট, ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে কে আখ্যায়িত করেছেন বা অভিহিত করেছেন? ব্রিটিশ ইতিহাসবিদ জর্জ ম্যাকলে। ব্রিটিশ ইতিহাসবিদ জর্জ ম্যাকলে। জর্জ ম্যাকলে ট্রাভেলিয়ান, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে জি.এম. ট্রাভেলিয়ান। তোমাদের বইতে আছে জি.এম. ট্রাভেলিয়ান, যার পুরো নাম হচ্ছে জর্জ ম্যাকলে ট্রাভেলিয়ান। পৃথিবীর প্রাচীন খেলার নাম কি? মানাকালা। বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম কোন পত্রিকাতে প্রকাশিত হয়? প্রবাসীতে। ভারতীয় ক্রিকেটের ইতিহাস সংক্রান্ত গ্রন্থ কোনটি? বরিয়া মজুমদারের 22 ইয়ার্স WYARDS, এটা মনে রাখবে, গছ যেটা বলা হচ্ছে 22 ইয়ার্স টু ফ্রিডম, এর রচয়িতা আছে বরিয়া মজুমদার। এটি ক্রিকেট বিষয়ক গ্রন্থ, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। 22 গজের মানে ক্রিকেট, সেই তার উপর যিনি গ্রন্থ লিখেছিলেন বরিয়া মজুমদার। এটা হচ্ছে 22 ইয়ার্স টু ফ্রিডম। প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় কোথায়? গ্রিসে। প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা কোনটি? সোমপ্রকাশ। জীবনের ঝরাপাতা প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল? দেশ পত্রিকায়। ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত কোথা থেকে হয়? এই ব্রাহ্মিকা শাড়ি পরার ব্রাহ্মিকা স্টাইল হচ্ছে এক ধরনের শাড়ি পরার পদ্ধতি, যেটা পার্সিক মহিলারা এই পদ্ধতিতে শাড়ি পরতো। সেই প্রথা থেকে ঠাকুরবাড়ির মেয়েদের শাড়ি পরার পদ্ধতি এসেছিল। তাহলে ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত কোথায় হয়েছিল? ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে প্রথম এই ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি চালু হয়েছিল। বেঙ্গল স্কুল অফ আর্ট কে প্রতিষ্ঠা করেন? এই যে বললাম না, ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি, প্রথম যিনি আধুনিকা সত্যেন্দ্রনাথ ঠাকুরের যিনি স্ত্রী প্রথম চালু করেছিলেন, তার নাম হচ্ছে জ্ঞানদা নন্দিনী দেবী। বেঙ্গল স্কুল অফ আর্ট কে প্রতিষ্ঠা করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় মহাফেজখানা বা লেখাগার কোথায় অবস্থিত? বর্তমানে দিল্লিতে। গথিক স্থাপত্য নীতির নিদর্শন হচ্ছে হাইকোর্ট, কলকাতা মনুমেন্ট, এগুলো হচ্ছে গথিক স্থাপত্য নীতির নিদর্শন। এই গথিক স্থাপত্য হচ্ছে মধ্যযুগীয় ইউরোপীয় এক রীতি, যেটা খুব উঁচু স্থাপত্য হয় এবং পাঁজরযুক্ত হয় এবং খুব তার অভ্যন্তরীণ পরিবেশটা অনেক বৃহত্তর হয়। এগুলো হচ্ছে গথিক স্থাপত্যের বৈশিষ্ট্য। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি? এ নেশন ইন মেকিং। ছেড়ে আসা গ্রাম কোন ধরনের সাহিত্য? স্মৃতিকথামূলক সাহিত্য। হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে। বঙ্গমাতা ছবিটি কে আঁকেন? অবনীন্দ্রনাথ ঠাকুর।
কেশরী ও মারাঠা পত্রিকা দুটি কার? বাল গঙ্গাধর তিলকের। সাহিত্য সম্রাট বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কি? জীবন স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম হচ্ছে জীবন স্মৃতি। চলচ্চিত্রের প্রথম প্রকাশ হয়েছিল কোথায়? ফ্রান্সের রাজধানী প্যারিসে। সালটা ছিল 1895 খ্রিস্টাব্দে। আজকের এই ভিডিওর লাস্ট কোশ্চেন হচ্ছে, বিজ্ঞানের ইতিহাস, দি হিস্ট্রি অফ সায়েন্স গ্রন্থের রচয়িতা কে? ডক্টর সমর সেন। এইভাবে আমি প্রতিটা ভিডিওতে প্রায় 40টা মতন প্রশ্ন উত্তর নিয়ে আসব। আজকের এই প্রথম অধ্যায়ের পার্ট 1-এর এটা ভিডিও, আমরা পার্ট 2 এর ভিডিও শীঘ্রই নিয়ে আসব। তাই অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করবে। যারা প্রথম নতুন অর্থাৎ 10-এ উঠেছো, দশম শ্রেণীতে পড়ছো, অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু কাজে দেবে। তোমরা এখান থেকে তুলে নিতে পারো। আর কেমন লাগছে এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, তাহলে আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসতে পারবো। নমস্কার, সবাই ভালো থাকবে।